চমৎকার একটা ছোট্ট শব্দ। আমরা প্রতিক্ষণে যেটার প্রত্যাশা করে থাকি নিজ নিজ জীবনে। চমৎকার ঘটে তবে সেই সময় যখন মানুষের বুদ্ধি আর বিবেচনা দিয়ে ভাবনা চিন্তাগুলোর ইতি ঘটে। নমস্কার, মধুর গল্পের আসর চ্যানেলে আমি মধু সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য দেবাদিদেব মহাদেবের লীলার দুটি অদ্ভুত বর্ণনা নিয়ে চলে এসেছি। শুনে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করি আজকের বর্ণনা। এই কাহিনী এমন এক শিবভক্তের যা শুনে আপনাদেরও শ্রদ্ধায় চোখে জল এসে যাবে। উত্তরাখণ্ডের কেদারনাথের কথা আমরা সবাই জানি। সেখানে দেবাদিদেব মহাদেবের সবথেকে পবিত্র আর বহু প্রাচীন মন্দির অবস্থিত। আজকের যে কাহিনী আমি বলবো এটা ঘটেছিল কেদারনাথ ধামে। বহু বছর আগে, যখন আমাদের দেশে বাস বা ট্রেনের কোনো সুবিধা ছিল না যাতায়াতের জন্য, সেই সময় লোক পায়ে হেঁটেই সব জায়গা ঘুরে বেড়াতো। যারা আর্থিক দিক থেকে দুর্বল ছিল তারা বিশেষ করে পায়ে হেঁটেই যাতায়াত করত, আর যাদের অর্থের সচ্ছলতা ছিল তারা গরুর গাড়ি অথবা ঘোড়া করে যাত্রা করত। ওই সময় এক অত্যন্ত পরম শিবভক্ত ঠিক করে সে ভগবান কেদারনাথকে দর্শন করতে যাবে, আর পায়ে হেঁটেই তার যেতে হবে। সে তার যাত্রা শুরু করে, কিন্তু রাস্তা তার ঠিক জানা ছিল না। তাই সবাইকে জিজ্ঞাসা করতে করতেই সে এগিয়ে চলে। যাকেই সামনে পেত তাকেই সে সেই কেদারনাথ ধামে রাস্তার কথা জিজ্ঞাসা করে তবে সে এগোতো। এইভাবে জিজ্ঞাসা করতে করতে এগিয়ে চলতে সে বহু দূরের পথ অতিক্রম করে চলে আসে। মনে তার ভগবান শিবকে দর্শন করার খুব গভীর ইচ্ছা ছিল। ভগবান শিবের সে পরম ভক্ত ছিল। ঘরেও সে প্রতিনিয়ত শিব ঠাকুরের পুজো করত। এভাবে হাঁটতে হাঁটতে পথ চলতে প্রায় 2 মাস পথ অতিক্রম করে সে এসে পৌঁছয় কেদারনাথ ধামে। রাস্তায় খিদে তৃষ্ণা সব ভুলে ক্লান্ত পরিশ্রান্ত হয়েও সে নিরন্তর চলতে থেকেছিল। কোথাও কিছু ভিক্ষা করে পেয়ে গেলে সেটাই সে অতি প্রেমের সাথে খেয়ে নিত, আর ভগবান শিবের নাম নিরন্তর মনে মনে জপ করতে থাকত। শেষ পর্যন্ত কেদারনাথে যখন পৌঁছয় তখন সেখানে বরফ পড়ছিল। মনে হচ্ছিল যেন মন্দিরের দরজা সেখানে বন্ধ আছে, আর কাউকে আশেপাশে সে দেখতে পাচ্ছিল না। বন্ধুরা, আপনারা তো জানেন কেদারনাথ মন্দির 6 মাস খোলা থাকে, 6 মাস বন্ধ থাকে, কারণ সেখানে ঠান্ডার সময় প্রচণ্ড বরফ পড়ে, আর ওই বরফের ওই ঠান্ডায় কোনো প্রাণীর পক্ষে সেখানে বেঁচে থাকা অসম্ভব। তাই 6 মাস মন্দিরের দরজা বন্ধ করে রাখা হয়। একে তো টানা 2 মাস ধরে পায়ে হেঁটে যাত্রা করেছে সে, তার উপরে ক্ষুধায় তৃষ্ণায় সে পরিশ্রান্ত হয়ে পড়েছিল। এই ক্লান্তি নিয়ে সে যখন সেখানে গিয়ে পৌঁছলো, দেখলো বরফে তো চারিদিক ঢেকে রয়েছে। ঠান্ডার সময় উপস্থিত সে দেখে মন্দিরের পূজারী মন্দিরের যে প্রধান দরজা সেটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। সেই ভক্ত তাড়াতাড়ি তখন নিজের সর্বশক্তি একত্র করে জোরে জোরে বরফের উপর দিয়ে হেঁটে গিয়ে কোনো রকমে পূজারীর কাছে গিয়ে পৌঁছয়। ততক্ষণে মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। সে পূজারীকে অনুরোধ করে, আমাকে একবার কেদারনাথ মহাদেবের দর্শন করতে দিন। আমি অনেক দূর থেকে বহু কষ্ট করে কোনো রকমে এখানে এসে পৌঁছেছি। দয়া করে আমাকে একটু করুণা করুন, কৃপা করে একবার আমার প্রভুর দর্শন করতে দিন। পূজারী বলেন, শোনো বাবা, এখন তো মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছি, আর তো খোলা যাবে না। এটাই এই মন্দিরের নিয়ম। একবার যদি বন্ধ হয়ে যায় তারপর আবার এটা 6 মাস পরে
খোলা হবে। তুমি এক কাজ করো, 6 মাস পরে তুমি এসো, তখন দর্শন করে যেও। পূজারীর মুখে এই কথা শুনে সেই শিবভক্তর 2 চোখ বেয়ে জল পড়ে। মনে মনে খুব দুঃখী হয়ে পড়ে সে। ভাবে এতদিনের কঠিন তপস্যা করে সে কোনো রকমে কেদারনাথ ধামে তো এসে পৌঁছেছে, কিন্তু এখানে আসার পরও তার বাবা কেদারনাথের দর্শন কপালে জুটল না। সে এবার পূজারীর পায়ে পড়ে যায়, কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি 2 মাস ধরে পায়ে হেঁটে বহু কষ্ট করে এখানে এসেছি, আমাকে একটু দয়া করুন, একবার আমাকে বাবার দর্শন করতে দিন, আমার জীবন ধন্য হয়ে যাবে। পূজারী তাকে বলে, দেখো, তোমার যদি দর্শন করতে হয় 6 মাস পরে এসো, আর যদি তা না চাও, ফিরে যেতে না চাও, তাহলে তুমি এখানেই থেকে যেতে পারো। কিন্তু হ্যাঁ, একটা কথা, এখানে এত ঠান্ডা আর বরফে তোমার বেঁচে থাকা কিন্তু মুশকিল হবে। তাই ভালো কথা বলছি, যদি বেঁচে থাকতে চাও, নিজের মঙ্গল চাও, তাহলে তুমি বাড়ি ফিরে যাও, আবার 6 মাস পরে এসো, তখন নিশ্চয়ই তোমার বাবার দর্শন হবে। এই বলে পূজারী চলে যায়। সেই শিবভক্ত ওখানেই অত্যন্ত দুঃখী হয়ে মন্দিরের বাইরে বসে কাঁদতে থাকে। সে মনে মনে ঠিক করে নেয়, আমি বাবাকে দর্শন না করে এখান থেকে কোথাও যাব না, আমি কিছুতেই ঘরে ফিরব না। আজ 6 মাস এখানে এভাবেই বসে কাটাবো। তার মহাদেবের উপরে খুব বিশ্বাস আর ভক্তি ছিল। সে অটুট বিশ্বাস থেকে সে মনে মনে জানত যে মহাদেব তার ভক্তের জন্য কোনো না কোনো লীলা অবশ্যই করবেন। বন্ধুরা, শোনা যায় ভোলা মহেশ্বর খুবই ভোলা ভালা চরিত্রের। ওনার লীলা, ওনার কৃপালাভ সবই অপরম্পর হয়। 1 ঘটি জল, গঙ্গা জল আর বেলপাতাতেই উনি তুষ্ট হয়ে তার ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। তার পুজোর জন্য বেশি কিছু দরকার হয় না। মন্দিরের বাইরে বসেই সেই শিবের ধ্যান করতে থাকে সে। চারদিকে বরফ পড়ছিল তখন, তার হাত পাগুলো ঠান্ডায় জমে যেতে থাকে। এইভাবে রাত হয়ে যায়। রাত হতেই ঠান্ডা আরও বাড়তে থাকে। সেখানে এত ঠান্ডা ছিল যে সেই জায়গায় কোনো প্রাণীর পক্ষেই ঠান্ডা সহ্য করে বেঁচে থাকা খুব দায়। কিন্তু সে সেখানেই বসে থাকে আর মনে মনে ঠিক করে যে দর্শন না করে সে কিছুতেই ফিরে যাবে না। এই ঠান্ডায় যদি তার মৃত্যুও হয়ে যায় এখানে, তাহলেও সে এখান থেকে নড়বে না। যখন ভগবানের প্রতি ভক্তি আর বিশ্বাস মনে জায়গা করে নেয়, তখন যত বাধা, যত বিঘ্নই আসুক না কেন, সেই বিশ্বাস ভাঙে না। শোনা যায় ভগবান শিব কোনো না কোনো রূপে এসে আমাদের মনের ইচ্ছা পূরণ করে যান। এই ঘটনাতেও ভগবান শিবের সেই অপার করুণা আর চমৎকারের কথা প্রমাণ পাওয়া যায়। সেই শিবভক্ত অনেক রাত পর্যন্ত সেখানেই ঠান্ডায় জমে যাওয়া শরীর নিয়ে বসেছিল আর শিবের ধ্যান করছিল মনে মনে। তখনই সেখানে এক অঘরী বাবা এসে উপস্থিত হন। উনি সেই শিবভক্তর মাথায় হাত রেখে জিজ্ঞাসা করেন, পুত্র, তুমি এখানে এই সময় কি করছো? শিবভক্ত তার সব কথা খুলে বলে অঘরী বাবাকে। অঘরী বাবা বলেন, পুত্র, তুমি নিরাশ হয়েও না, মন্দিরের দরজাও খুলবে আর তুমি বাবা কেদারনাথের দর্শন অবশ্যই পাবে। তারপর অঘরী বাবা তাকে ঝোলা থেকে কিছু ফল বের করে দেয়। বলে, তুমি খুবই ক্লান্ত আর ক্ষুধার্ত, তাই এই ফলটুকু খেয়ে বিশ্রাম করো। খুব ঠান্ডা এখানে, আমি তোমার জন্য একটু আগুন জ্বালাবার ব্যবস্থা করি। এই বলে সে একটু আগুন জ্বালিয়ে দেয় সেখানে। শিবভক্ত সেই ফল খায় আর আগুনের গরম তাপ পেয়ে কখন যে তার 2 চোখ ঘুমে জড়িয়ে আসে সে টের পায় না। পরদিন সকালে সে গভীর ঘুম থেকে যখন উঠে চোখ খোলে, সূর্যের প্রথম কিরণ এসে তাকে স্পর্শ করছিল। তখন সে এদিক ওদিক দেখতে থাকে। সে দেখে সেখানে অঘরী বাবা তো ছিল না কোথাও, আর বরফও ছিল না।
একটুও বরফ ছিল না, সব বরফ যেন কোথায় মিলিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল না যে সেটা শীতকাল বলে। তার খুব আশ্চর্য লাগে। পূজারীর কথা মতো এখানে 6 মাস বরফে ঢেকে থাকার কথা, কিন্তু হঠাৎ করে আজ কী হলো? কিছুক্ষণ পরেই সে দেখে মন্দিরের পূজারী তার সঙ্গী সাথীদের সাথে করে নিয়ে মন্দিরের দিকেই আসছে। যখন পূজারী মন্দিরের কাছে চলে আসে, শিবভক্ত জিজ্ঞাসা করে, হে মহাশয়, আজই কি মন্দিরের দরজা আপনি খুলে দেবেন? পূজারী বলেন, হ্যাঁ, আজই তো খোলা হবে। আজ তো পুরো 6 মাস পর মন্দিরের দরজা খোলা হচ্ছে। আজ ভক্তরা সবাই কেদারনাথের দর্শন পাবে। পূজারী সেই শিবভক্তকে চিনতে পারে না, তার মনে পড়ে না সেই শিবভক্তের কথা। শিবভক্ত কিন্তু পূজারীকে ভোলেনি। সে বলে ওঠে, 6 মাস পর? কিন্তু আপনি তো কালকেই মন্দিরের দরজা বন্ধ করে গেলেন। এটা শোনার পর পূজারী খুব অবাক হয়। নিজের মাথায় ভালো করে চিন্তা করে মনে করার চেষ্টা করে। তারপরে বলে, তুমি তো সেই ভক্ত না, যে 6 মাস আগে ভগবান কেদারনাথের দর্শনের জন্য এসেছিলে, কিন্তু সেই সময় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়ে গিয়েছিল আর তুমি দর্শন করতে পারোনি? শিবভক্ত উত্তর দেয়, হ্যাঁ, আমিই তো ছিলাম, কিন্তু আমি 6 মাস আগে তো আসিনি। আমি তো কাল এসেছি এখানে, আর রাতে আমি এখানেই এই মন্দিরের দরজার পাশেই ঘুমিয়ে পড়েছিলাম। আজ সকাল হতেই আপনি দরজা খুলতে এসে গেলেন। 6 মাস কী করে হয়ে যায়? কথা শুনে পূজারী খুবই আশ্চর্য হন। তবে তিনি এও জানতেন যে এখানে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যা স্বয়ং ভোলানাথ করে থাকেন। পূজারী তখন সেই শিবভক্তকে জিজ্ঞাসা করেন, তোমার সাথে রাতে কি ঘটেছিল তোমার কিছু মনে পড়ে? তোমার মনে আছে কি? তাহলে আমাদের বলো। শিবভক্ত বলে, হ্যাঁ, আমার তো সব মনে আছে। তারপর সে পূজারীকে সেই রাতের সব কথা খুলে বলে। পূজারী শুনে বলেন, ওনাকে কেমন দেখতে ছিল? শিবভক্ত বলে, উঁচু লম্বা শরীর, মাথায় লম্বা লম্বা জটা, হাতে ত্রিশূল, মাথায় ত্রিপুণ, আর অঘরী বাবাদের মতন দেখতে ছিল। এইটুকু শুনেই সেই পূজারী আর তার সাথীরা সবাই ওই শিবভক্তর পায়ে পড়ে যায়। বলে, হে পুত্র, তুমি ধন্য। তুমি জানো না তোমার কাছে স্বয়ং মহাদেব এসেছিলেন, আর উনি নিজের যোগমায়ার বলে তোমার 6 মাস 1 রাতে বদলে দিয়েছেন, আর সময়কালকেও ছোট করে দিয়েছেন। বাবা, এই সব তোমার সত্যিকারের অসীম ভক্তি আর শ্রদ্ধার কারণেই সম্ভব হয়েছে। আমরা এত বছর ধরে ভগবানের ভক্তি করে আসছি, পুজো করে আসছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের তার দর্শনের সৌভাগ্য হলো না। আর তোমাকে তো উনি সাক্ষাৎ নিজে এসে দর্শন দিয়েছেন। সত্যি তুমি পরম ভক্ত, তুমি অতি পুণ্য আত্মা। এই জন্যই কেদারনাথের ধামের প্রখ্যাত আর বিখ্যাত নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এভাবেই এখানে স্বয়ং ভোলানাথ ভক্তদের দর্শন দেন এবং তাদের মনের ইচ্ছা পূরণ করে থাকেন। এই চমৎকার কাহিনীটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। আজকে আপনাদের জন্য আরও একটি বর্ণনা, আরও একটি ঘটনা নিয়ে আমি চলে এসেছি। তাহলে শুরু করি পরের ঘটনাটা। বহু বছর আগে এই বাংলায় এক গ্রামে এক পরিবার থাকত। তাদের সংসারে ছিল বাবা, মা আর তাদের সদ্যজাত শিশু সন্তান। ছোট পরিবার ছিল, সুখী পরিবার ছিল। সেই পরিবারের সদস্য ছিল মায়া আর তার স্বামী প্রদীপ। স্বামী স্ত্রী দুজনেই ছিল শিব ভক্ত। তাদের একমাত্র আরাধ্য ছিল ভগবান শিব। একদিন হঠাৎ করেই এক দুর্ঘটনায় মায়ার স্বামী প্রদীপের মৃত্যু হয়ে যায়। মায়া তার শিশু সন্তানকে নিয়ে চলে আসে তার ভাইয়ের কাছে। তার ভাইয়ের সংসারে আর কেউ ছিল না।
তাই বোন আর ভাগ্নেকে নিয়ে সে বেশ দিন কাটাচ্ছিল। পিতার মতোই সে তার ভাগ্নেকে ভালোবাসত। ঠিক করেছিল কোনো দিন বিবাহ করবে না, পিতৃস্নেহে লালন পালন করে বড় করে তুলবে নিজের ভাগ্নেকে। সেই মতো তাকে ছোট থেকে ধীরে ধীরে প্রতিপালন করতে থাকে। তার সব আহ্লাদ আবদার মেটাতো ওই মামা। আস্তে আস্তে সেই বালক যখন একটু বড় হয় তখন তার বয়স হয় 6 বছর। ঠিক তখনই একটা জরুরি কাজে তার মামা দূর গাঁয়ে চলে যায়। বেশ কয়েকদিন পর একদিন মায়ার কাছে খবর আসে তার ভাইয়ের কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এদিকে সেই ছোট বালক, যার নাম ছিল বিশু, সে রোজ তার মাকে জিজ্ঞাসা করে তার মামা কেন আসছে না, অনেক দিন হয়ে গেল, মামা কোথায় আছে মা, মামা কেন আসে না আমাদের কাছে। মায়া বলে, বাবা মামা তো দূর গাঁয়ে গেছে কাজের জন্য, আসতে অনেক দিন দেরি হবে, অনেক দেরি হবে। তুমি চিন্তা করো না, মামা আমাকে চিঠি পাঠায়, তুমি কেমন আছো তোমার কথা জিজ্ঞাসা করে। মামা ভালো আছে, মামা ঠিক কাজ সেরে ফিরে আসবে। বিশুর শিশু মন তা বিশ্বাস করে নেয়। আবার কিছুদিন পর একই প্রশ্ন করে তার মাকে। মায়াও সেই একইভাবে উত্তর দেয়। এইভাবে চলছিল তাদের দিন। কিন্তু বাড়িতে যা কিছু ছিল বসে বসে খেতে খেতে সবই শেষ হয়ে আসে। তাই মায়া লোকের বাড়ি রান্না করার কাজ নেয়। নিজের আর সন্তানের পেট তো চালাতে হবে। সে রোজ তার ছোট ছেলেকে ঘরে রেখে চলে যেত কাজ করতে, আর দুপুরের দিকে ফিরে আসতো। কদিন যাবার পর বিশু মাকে প্রশ্ন করে, মা তুমি কেন কাজ করতে যাও, আগে তো যেতে না, মামা আসলে আর তোমাকে যেতে দেবো না। কবে আসবে মা মামা? মা তাকে বোঝায় অনেক দূরে গেছে মামা কাজ করতে, এখন আসতে দেরি আছে বাবা। এইভাবে দিন মাস বছর কেটে যায়। আস্তে আস্তে সেই বালক শিশুর 12 বছর বয়স হয়ে যায়। কিন্তু এত বছরে একটা দিনও এমন যায়নি যেদিন সে তার মামার কথা তার মাকে জিজ্ঞাসা করেনি। একদিন সেই মতোই সে তার মাকে প্রশ্ন করে, মা আজ তোমাকে বলতেই হবে মামা কবে আসবে, অনেক দিন হয়ে গেল, এখনও মামার কাজ শেষ হয়নি, তুমি রোজ আমাকে মিথ্যে কথা বলো তাই না? এটা শুনে মায়া সেদিন খুব রেগে ওঠে। তাকে এক ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, আমি কিচ্ছু জানি না, যা এখান থেকে, যা বলছি, দূর হয়ে যায় এক্ষুনি। সত্যিটা মায়া কিছুতেই তার ছেলে বিশুকে বলতে পারে না। সে যে অনেক ছোট এখনো, মৃত্যু কি গভীর শোক, কি হয় তা সে বুঝবে না। ছোট বিশু ছুটে এসে তার মাকে জড়িয়ে ধরে, কাঁদতে থাকে, বলে, মা মামা কবে আসবে বলো না মা। মায়া তখন বলে, দেওয়ালে টাঙানো একটা শিব ঠাকুরের মূর্তি দেখিয়ে তাকে দেখিয়ে বলে, ওনাকে জিজ্ঞাসা করো, উনি জানেন সব কিছু, বলে অঝরে কেঁদে ফেলে সে। বিশু বলে, উনি কে মা, কোথায় থাকেন? মায়া বলে, গ্রামের শেষে বটতলায় উনি থাকেন, উনি ভোলা মহেশ্বর, সব জানেন উনি। তখনকার মতন ছেলেকে শান্ত করতে মায়া ওই কথা বলে। কিন্তু বিশুর শিশু মন মায়ের সেই কথা গভীরভাবে বিশ্বাস করে ফেলে। পরদিন সকাল হতেই তার মা কাজে বেরিয়ে গেলে সেও বাড়ি থেকে বেরিয়ে পড়ে, হাঁটতে থাকে সেই বটতলার দিকে। রাস্তায় যেতে যেতেই সে দেখতে পায় যে বটতলায় একটা মন্দির রয়েছে। বটতলার মন্দিরে পৌঁছে সে ভেতরে গিয়ে দেখে সেখানে মহাদেবের একটি ছবি আছে আর একটা শিবলিঙ্গ আছে। ছবি দেখেই সে চিনতে পারে মায়ের দেখানো সেই ছবিটার মতোই সেটা। তাই সে সেখানে বসে পড়ে। আর একটু পরেই সেখানে
সবাই চলে আসে বাবার মাথায় জল ঢালতে। বিশু তাদের জিজ্ঞাসা করে, তোমরা এটা কি করছো, এখানে জল কেন দিচ্ছ? তারা বলে, বাবা এটা বাবা ভোলানাথের পুজো করছি আমরা, উনি ভগবান হন, ওনাকে বেলপাতা আর জল দিয়েই পুজো করলে উনি খুশি হয়ে যান আর মনের ইচ্ছা পূর্ণ করে দেন। ছোট্ট বিশু বলে, সব ইচ্ছা, যা চাইব তাই? তারা বলে, হ্যাঁ, যা চাইবে তাই পাবে। এই বলে তারা ওখান থেকে চলে যায়। বিশু সেখানেই বসে থাকে। দুপুরে মা ঘরে আসার আগে সে বাড়ি ফেরে। পরদিন থেকে রোজ সে বেলপাতা আর ঘটি করে জল নিয়ে মা বাড়ি থেকে বেরিয়ে যাবার পরপরই বেরিয়ে পড়ত বটতলার মন্দিরে। বাবা ভোলানাথকে পুজো করত সে বেলপাতা আর গঙ্গা জল ঢেলে। সারা দিন ধরে কাতরভাবে প্রার্থনা করত সে সেখানে বসে, তার মামা যেন বাড়ি ফিরে আসে। এইভাবে বেশ কয়েকদিন যাবার পর একদিন স্বয়ং ভোলেনাথ এক বৃদ্ধার রূপ ধরে সেই মন্দিরে এসে বিশুকে ডেকে বলে, কিরে তুই কাঁদছিস কেন? রোজই এ পথ দিয়ে যাই যখন দেখি তুই বসে বসে এখানে কাঁদিস, কি হয়েছে আমাকে বল তো। বিশু বলে, তুমি কে? উনি বলেন, আমি ভোলা, আমার নাম ভোলা। তোর কি চাই আমাকে বল না, কাঁদছিস কেন? মা বকেছে? বিশু বলে, তোমাকে কেন বলবো, আমি যা বলার ভোলেনাথকেই বলেছি। বাবা মহাদেব বলেন আমাকেও একবার বল না। সে বলে, না, তুমি কি ভোলেনাথ? তুমি কি আমার মনের ইচ্ছা পূর্ণ করতে পারবে? পারবে না। কিন্তু ভোলেনাথ পারবে এই কথাটা সে জানত, একমাত্র ভোলেনাথই পারবে। তাই সে ভোলেনাথের কাছেই তার মনের কথা বলতো, আর অন্য কাউকে না। সে বলে, তুমি পারবে না বুঝলে আমার মনের ইচ্ছা পূর্ণ করতে। এই ভোলেনাথ, এই শিবশম্ভু, ইনিই আমার মনের ইচ্ছা পূর্ণ করতে পারবেন। তাই আমি শুধু ওনাকেই রোজ বলি আমার মনের কথা। তখন বাবা ভোলেনাথ বলেন, আচ্ছা ঠিক আছে, ধরে নে আমিই তোর ভোলেনাথ। এবারে তোর যে কোনো একটা মনের ইচ্ছা আমাকে বল, আমি পূরণ করে দেব। সত্যি রে, বল আমাকে। বিশু বলে, তুমি ভোলেনাথ কেমন করে তুমি ভোলেনাথ হলে? তো ভোলেনাথকে তো এরকম দেখতে না, ভোলেনাথকে তো ওই রকম দেখতে, বলে মন্দিরের ভিতরে বাবা মহেশ্বরের ছবিটা দেখিয়ে সে আঙুল দেখিয়ে দেখায়। তাহলে তুমি ভোলেনাথ না, তুমি মনের ইচ্ছা পূর্ণ করতে পারবে বলছো, তাহলে কি তুমি জাদুঘর? ভোলে বাবা বলেন, ধরে নে তাই। বিশু বলে, তাহলে আমার মামাকে এনে দাও না। বাবা ভোলেনাথ বলে, ভালো করে ভেবে বল, শুধুমাত্র একটা ইচ্ছাই আমি পূর্ণ করতে পারবো। সে বলে, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, তুমি শুধু আমার মামাকে এনে দাও। ভগবান শিবশঙ্কর বলেন, তথাস্তু, তাই হবে। তুই বাড়ি চলে যা, আর সন্ধেবেলায় আজ তোর মামা ফিরে আসবে। মাকে গিয়ে বল ভালো ভালো রান্না করে রাখতে। বিশু বলে, মা যদি বিশ্বাস না করে, রেগে যায় যদি? তখন বাবা ভোলেনাথ তাকে একটা আংটি তার হাতে দিয়ে বলে, এটা তোর মাকে দিবি আর আমার কথা বলবি, ভোলেনাথ বলেছে মামা আসবে আজ। যেদিন বিশুর মামা মারা যায় তার ঠিক 14 দিন পরে বিশুর মা মায়া বাবা ভোলেনাথের এই মন্দিরে এসেই ভগবানকে তার হাতের একটি সোনার আংটি, যা তার বিয়ের শেষ চিহ্ন ছিল, তা অর্পণ করে বলেছিল, বাবা মহাদেব, তোমাকে দেবার মতন আমার কাছে আর কিছু নেই, তাই এই আংটি তোমায় দিয়ে গেলাম বাবা, তুমি আমার মৃত ভাইয়ের আত্মাকে শান্তি দিও। আজ সেই আংটিটাই
বিশুকে দিয়েছেন ভোলা মহেশ্বর। বিশু বাড়ি ফিরে আনন্দে মাকে জড়িয়ে ধরে বলে, মা, আজ মামা আসবে, কি আনন্দ, কি আনন্দ বলে সে নেচে নেচে ঘুরতে থাকে। মায়া খুব রেগে ওঠে, ছেলেকে একটা চড় মেরে বলে, শুধু বাজে কথা বকতে শিখেছিস না? চুপ কর, সন্ধেবেলায় কি বলছিস আজে বাজে কথা। বিশু কাঁদতে কাঁদতে আংটিটা তার মায়ের হাতে দিয়ে বলে, এই নাও, এটা ভোলানাথ আমাকে দিয়েছে, বলেছে তোর মাকে দিবি, আর বলেছে মামা আসবে তোমাকে ভালো ভালো রান্না করে রাখতে। মায়া সেই আংটিটা দেখে খুব অবাক হয়ে যায়। এ তো তারই আংটি, যা সে 6 বছর আগে বাবা ভোলানাথকে অর্পণ করে এসেছিল। মা কান্নায় ভেঙে পড়ে। দেওয়ালে টাঙানো শিব ঠাকুরের মূর্তির দিকে তাকিয়ে সে মনে মনে বলে, হে প্রভু, কেন এই ছোট্ট শিশুটাকে মিথ্যে বরদান দিয়েছ? কেন বলেছ তার মামা আসবে? যে মারা গেছে সে কি আর ফিরে আসে ঠাকুর? তোমার থেকে ভালো এ তো আর কেউ জানে না। তুমি আমার ছোট্ট শিশুটাকে এভাবে ঠকালে প্রভু। তুমিও জানো এ সম্ভব নয়। মায়ার জানা ছিল না ভগবান শিবের অসাধ্য কিছুই নেই, উনি স্বয়ং মহাকাল। মায়া যখন এইভাবে কান্নায় ভেঙে পড়েছিল, ছেলেকে বুকে জড়িয়ে ধরে, ঠিক তখনই দরজায় কে যেন টোকা দেয়। মায়া চোখ মুছে উঠে গিয়ে দরজা খোলে, দেখে একজন অপরিচিত তার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। মায়া বলে, কে আপনি? লোকটি বলে, কি বোন, কেমন আছিস? চিনতে না পেরে মায়া বলে, আপনাকে আমি চিনতে পারলাম না, আপনি কে? লোকটা বলে, চোখ বন্ধ করে একবার ভালো করে ভেবে চোখ খুলে দেখ তো আমি কে। মায়া মন্ত্রমুগ্ধের মতন তার কথা মতো চোখ বন্ধ করে, আর তারপরে চোখ খুলতেই দেখে তার সামনে স্বয়ং শিব ও শম্ভু দাঁড়িয়ে রয়েছেন। মায়া কিচ্ছু বুঝতে পারে না। বুঝতে না পেরে সে আবার চোখ বন্ধ করে ফেলে। তারপরে আবার চোখ খুলে দেখে এবার তার ভাই তার সামনে দাঁড়িয়ে রয়েছে। মায়া কিচ্ছু বুঝতে না পেরে উঠে সে আবার চোখ বন্ধ করে ফেলে। খুব ভালো করে তারপরে তাকিয়ে দেখে বাবা ভোলা মহেশ্বর দাঁড়িয়ে রয়েছেন তার সামনে। এইভাবে বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পর মায়ার মোহভঙ্গ হয়। সে হাত জোর করে বলে, বাবা, বাবা শিব ও শম্ভু, বাবা মহেশ্বর, তুমি স্বয়ং এখানে এসেছো আমার ঘরে? মহাদেব বলেন, ভক্তের ডাকে সাড়া না দিয়ে আমি কি থাকতে পারি রে? তোর ছেলের নিষ্পাপ ভক্তি আর আরাধনায় আমাকে যে আসতেই হলো। আজ থেকে তার মামা হয়ে আমিই তার ভার নিলাম। যতদিন সে বড় হয়ে না যাচ্ছে, যতদিন তার এই বুদ্ধি না হয়ে যাচ্ছে যে জন্ম মৃত্যুর কঠিন সত্যিটা কি সে বুঝতে পারে, ততদিন তার সাথে তার মামা সেজে আমি এখানেই থাকব। বিশু দেখে সত্যি সত্যি তার মামা ফিরেছে। সে খুব খুব খুশি হয়ে যায়। তারপর থেকে বিশুর বড় হয়ে ওঠা পর্যন্ত স্বয়ং ভোলা মহেশ্বর তার মামা হয়ে তাদের সাথেই থেকে যান। বিশুর বয়স যখন 18 বছর হয়, তখন একদিন বিশুকে তার মামা বলেন, দূরের গাঁয়ে যেতে হবে আমায়, জরুরি কাজ পড়ে গেছে। এই বলে মহাদেব প্রস্থান করেন সেখান থেকে। তার ঠিক 7 দিন পরে একটা লোক এসে এবার আর মায়াকে নয়, বিশুকে খবরটা জানায় যে তার মামা মারা গেছেন পথ দুর্ঘটনায়। বিশু সেদিন জানত মৃত্যু কী হয়। বন্ধুরা, অটুট শ্রদ্ধা আর অপার ভক্তি, নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান সাড়া দেন, চমৎকার করে থাকেন।
উনি কি কি না করে থাকেন তার ভক্তদের মনোবাসনা পূর্ণ করার জন্য। সেটাই আজ বর্ণনা করলাম আপনাদের কাছে। ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজ আমি আসি, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য দিনে অন্য গল্পের সাথে, মধুর গল্পের আসরে।